অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশের জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, যার নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমি মনে করি বঙ্গবীর না, ও হলো বঙ্গ মুনাফিক। আজকে হাজার হাজার মানুষদেরকে একত্রিত করে জয় বাংলা স্লোগান দিয়ে বলতেছে, যারা জয় বাংলা স্লোগান দেয় এদের গ্রেফতার করা যাবে না। পুরো বাংলাদেশে এখন আওয়ামী লীগের, যেই আওয়ামী লীগ পালিয়ে গেছে দিল্লিতে 14 গোষ্ঠী সহ, অথচ এই বাটপার বলতেছে পুরো দেশে আওয়ামী লীগ। জয় বাংলা স্লোগান দিলে গ্রেফতার করা যাবে না। ভালো করে বোঝেন, জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা নই। জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু জয় বাংলা স্লোগান ব্যবহার করে গত 16 বছরে যেই হাসিনা হাজারো মানুষদের হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, আলেমদের হত্যা করেছে, নিরপরাধ মানুষদেরকে গুম করেছে, এই হাসিনের আমূল নামার কারণে জয় বাংলা স্লোগান অঘোষিতভাবে এই দেশ এবং জাতি প্রত্যাখ্যান করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশে হুজুরদেরকে জঙ্গি বানানো জায়েজ ছিল, আলেমদেরকে মেরে ফেলা জায়েজ ছিল, মানুষ হত্যাকারী জায়েজ ছিল। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী মুনাফিককে বলতে চাই, কই গত 16 বছর হাসিনা এত অপকর্ম করলো, তখন তো তুমি মুখ খুলে কোনো কথা বলনি। আজকে তুমি বড় বড় বক্তব্য দিচ্ছ, বরং 18 সালে এই মুনাফিক জামাত বিএনপি 18 দলকে ভুলভাল বুঝাইয়া হাসিনের অধীনে নির্বাচনে নিয়ে গিয়ে রাতের ভোট দিনের ভোট রাতেই কাজ ছেড়েছিল। এ জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার সরকারকে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ রাষ্ট্রদ্রোহিতা করেছে, একেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার। তাহলে বঙ্গবন্ধুর আদর্শ নয়, শহীদ জিয়ার আদর্শ নয়, ইরশাদের আদর্শ নয়, একমাত্র মুক্তি দিতে পারে কার আদর্শ? রাসূলের আদর্শ। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই, যারা বিএনপির ভাইরা আছে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, যারা জাতীয় পার্টি করে ইরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু বাংলাদেশে ইসলামী দল যারা আছে কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না, তারা জমিনের ভেতরে কোরআন সুন্নাহর আদর্শ, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর রাসূলের আদর্শের পক্ষে থাকলেই জান্নাতের মেহমান বানাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে তাকাতাকি নাই, সরাসরি কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি বিদায় হজের দিনে 6.5 লক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাত ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ একই কথা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, যদি কোনো পৃথিবীর মানুষেরা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না, তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন,
এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যাও, আল হাদিসের আলো, সংসদে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে? এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই?